হাই গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন ইউনিক টাইপের রেসিপি নিয়ে। সেটা বেসিক্যালি মুসুর ডাল দিয়ে হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো মুসুর ডালের ধোসা। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো মুসুর ডাল। মুসুর ডালটা এমনিই রয়েছে, এটাকে কিছু করা হয়নি। তো এই মুসুর ডালটাকে 1 কাপ জল দিয়ে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় ধরেও আপনি ভিজিয়ে নিতে পারেন, বাট বেশি সময় লাগবে না। আধা ঘন্টা বা 15 মিনিট ভিজালে এটা সফট হবে। ডালটা আধা ঘন্টার মতো ভিজে গেছে, সফট হয়ে গেছে। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে এই ওয়াটার সোক করা ডালগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এটা আপনি শিলে বেটেও পেস্ট করে নিতে পারেন। ওয়াটার সোক করা ডালটা সম্পূর্ণটা মিক্সির মধ্যে দিয়ে তাতে একটা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। ডালটা আমার পেস্ট হয়ে গেছে। এইভাবে মিহি করেই ডালটা পেস্ট করতে হবে, একেবারে গোটা গোটা বা খাঁচা খাঁচা রাখা যাবে না, কারণ এইভাবে পেস্ট করলেই যে ধোসার আস্তরণটা সেটা ঠিকঠাকভাবে হবে। ডালের পেস্টটাকে একটা ডিশের মধ্যে নামিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। এটা আপনি ডাল পেস্ট করার সময়ও দিতে পারেন কিংবা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার আমি ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। এটা আপনি আপনার স্বাদ ও পরিমাণ অনুযায়ী দিয়ে ডালের পেস্টটার মধ্যে নুন চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে নুন চিনির স্বাদটা ভালোভাবে এনহ্যান্স হয়ে যায়। বোলটা আমি নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি ধোসার ফিলিংটা বা পুরটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো এবার আমি বোলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণে গাজর আর ক্যাপসিকাম কুচি। এটা আপনি আপনার পরিমাণ অবধি দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে টমেটো কেচাপ। এই ফিলিংটা করার জায়গায় আপনি এখানে আলুর একটা তরকারি ফিলিংও করতে পারেন, বাট আমার কাছে সময় ছিল না বলে আমি এই ফিলিংটা করি। সমস্ত সবজিগুলো আর পেঁয়াজগুলোর সাথে ভালো করে টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যার মধ্যে টমেটো কেচাপের ফ্লেভারটা এর মধ্যে যাতে ঢুকে যায়। তো চাটুটাকে আমি ভালো করে ফ্রিড করে নিচ্ছি। আমার চাটুটা অনেক দিনের পুরনো, এটা ননস্টিকের চাটুতেও হয়, এমনি লোহার চাটুগুলোতেও ভালো হয়। চাটুটা আমার ফ্রিড হয়ে গেছে। এবার আমি ছিটে ছিটে জলের ছিটে দিয়ে নিচ্ছি, যেইভাবে ধোসা বানানোর সময় জলের ছিটে দিতে হয় সেই রকমভাবে দিয়ে নিচ্ছি। ধোসার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম ধোসার ব্যাটার দিতে হয় ঠিক সেই রকমভাবে করে দিয়ে নিচ্ছি। হাতাটার পিছন দিয়ে সেটাকে ভালো করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি, যাতে ধোসাটা সম্পূর্ণভাবে ভালোভাবে হয়ে যায়। ধোসার ব্যাটারটা আমার ভালো করে স্প্রেড হয়ে গেছে। তো এটা ভালোভাবে হয়ে গেলে পরে আপনাদের কাছে আমি ফিরে আসছি। এবার আমি ধোসার উপরে একটুখানি ময়েস্ট রাখার জন্য 1 ফোঁটা মতো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনি যে কোনো তেলই ছড়িয়ে দিতে পারেন। ধোসা হয়ে এসে এবার আমি ধোসার যে ফিলিংটা বা পুরটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ধোসাটা আমার হয়ে এসছে। এবার আমি ধোসাটা অপর পিঠটা মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আস্তে করে মুড়ে দিতে হবে, যাতে ধোসাটা ভেঙে না যায় আর ফিলিংটা বেরিয়ে না যায়। ধোসা আমার হয়ে গেছে। এবার আমি ধোসাটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মুসুর ডালের ধোসা। তো মুসুর ডালের ধোসা তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমার টেস্ট করে দেখার পালা এটা ঠিক কেমন হয়েছে। তো আমি এটাকে টেস্ট করে দেখছি। এটা জাস্ট অসাধারণ হয়েছে। বাইরের লেয়ারটা পুরো কুড়মুড়ে আর ভেতরের দিকটা পুরো সফট। যেরকম ধোসা তৈরি হয় ঠিক সেই রকমই লাগছে। সমস্ত রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।